হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা 2024 এর পরীক্ষা হতে চলেছে হুগলি জেলায় 18ই ফেব্রুয়ারি, এবং এছাড়াও দক্ষিণ দিনাজপুরে এখন চলছে ফর্ম ফিল আপ এবং বিভিন্ন জেলায় প্রমোশনের পরীক্ষাও কিন্তু হচ্ছে। তো সেক্ষেত্রে এখন তোমাদের জন্য এই ম্যাথসের ক্লাসগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, এবং প্রত্যেকটা ক্লাস তোমরা পরপর ফলো করো, প্রত্যেকটা প্রশ্নপত্র তোমরা পরপর ফলো করো, তাহলে কিন্তু তোমাদের প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে ম্যাথসের জন্য। তো ম্যাথসে অলরেডি 5টা প্রশ্নপত্র আমি করিয়েছি, এখনো যারা দেখোনি অবশ্যই আজকেই দেখে নেবে প্লেলিস্ট থেকে। আর আজকে হবে 6 প্রশ্নপত্র, এবং আজকে আমি একটা টপিকের উপরে প্রশ্ন নিয়ে এসেছি, সেটা হলো নাম্বার সিস্টেমের সংখ্যাতত্ত্ব। কারণ আমি দেখলাম যে আগে যত পরীক্ষা হয়েছে আইসিডিএস এ, প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু এই চ্যাপ্টার থেকে, এই টপিক থেকে প্রশ্ন এসেছে। তাই জন্য তোমাদের জন্য নিয়ে চলে আসলাম এই টপিক থেকে কিছু প্রশ্নোত্তর। তো তার আগে তোমাদেরকে একটা বিষয় দেখিয়ে দিই, সেটা হলো আমাদেরই একজন স্টুডেন্ট যে ইউটিউবে ক্লাস করেছে, তার থেকে একটা রিভিউ, তার সে নিজেই কমেন্ট করেছে, যেহেতু জলপাইগুড়ি জেলায় আইসিডিএস এর রেজাল্ট প্রকাশিত হয়েছে, সেই কমেন্টটা করেছে। প্রতিষ্ঠা এডুকেশনের প্রত্যেক স্যার ও ম্যাডামকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের আইসিডিএস রেজাল্ট পাবলিশড হয়েছে এবং আমি সিলেক্টেড হয়েছি। বুঝতেই পারছো যে একমাত্র ইউটিউব ক্লাস থেকেও কিন্তু আমাদের সিলেকশন হয়েছে, এছাড়া আমাদের পেইড ব্যাচ থেকে তো অনেক সিলেকশন হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ যে আমি লাস্ট লাইনটা একটু চলে আসছি, ওর মেন বক্তব্য ছিল, তোমরা পড়ে নিতে পারো। সে ও প্রাইমারি এক্সাম প্রিপারেশন করছিল, হঠাৎ করেই আইসিডিএস এর ব্যাপারটা জানতে পারে এবং আমাদের চ্যানেল থেকে পুরো প্রিপারেশন করার পরেও সিলেকশন পেয়েছে, এবং ওর ক্লাসেসগুলো খুবই হেল্পফুল লেগেছে এবং আমাদেরকে অনেক থ্যাংক ইউ জানিয়েছে, অনেক অনেক ওয়েলকাম পুতুল দেবনাথ। আর তার সাথে তোমাদেরকে কেন এটা দেখালাম সেটা বলি, যে তোমরা এত ভালোবাসা দাও, এত কমেন্ট করো সবাই, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর যাদের সামনে পরীক্ষা রয়েছে তাদেরকেও বলবো যে এরকম কমেন্ট তোমাদের থেকেও আমরা একদিন পাবো। তাই জন্যই একদম কোমর বেঁধে প্রিপারেশনে লেগে যেতে হবে। প্রতিদিন এখন থেকে তোমরা ক্লাসেস পাবে। চলো আজকের ক্লাসটা শুরু করা যাক প্রথম প্রশ্ন দিয়ে। কি আছে? 8907 দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার অন্তর্ফল হবে। প্রথমে আমি চলে আসি 8907, এটা দিয়ে বৃহত্তম সংখ্যা কি তৈরি হয়? 9870, বড় থেকে ছোট লেখো। কিন্তু যখন ক্ষুদ্রতম সংখ্যা হবে, 0 থেকে আমরা শুরু করতে পারবো না, কারণ সংখ্যার শুরুতে 0 থাকা মানে সংখ্যাটা আর 4 অঙ্কের না 3 অঙ্কের হয়ে যাবে। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কি হবে? 7089, দুটো বিয়োগ করে দাও, 2781। অপশন নাম্বার ডি হয়ে যাবে রাইট আনসার। আশা করি এটা ভীষণই সহজ ছিল, সবাই বুঝতে পেরেছো। এবার একে একে আমি চলে যাব পরবর্তী প্রশ্নে। চলো পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক। কি আছে? √529 থেকে √2304 এর মধ্যেকার মোট স্বাভাবিক সংখ্যা নির্ণয় করুন। তো তোমাদের কিন্তু বেশিরভাগ সময় আমি রুট থেকে প্রশ্ন আসতে দেখছি, তো তোমাদেরকে রুট বার করার একটা সহজ টেকনিক আমি আজকে শেখাবো। দেখো কি আছে √529। প্রথমত আমি ভাগ পদ্ধতিতে রুট করা বলছি, ঠিক আছে? ভাগ পদ্ধতিতে কি করে রুট করতে হয়? লাস্টের থেকে দুটো ডিজিট আমাদের আলাদা করতে হয়, লাস্টের থেকে দুটো ডিজিট। 29 আলাদা করলাম, একা থেকে গেল কে? 5। তাহলে আমরা দেখব কোন সংখ্যাকে দুবার গুণ করলে 5-এর কাছাকাছি যাওয়া যায়। 2 দুগুণি 4, 5-এর কাছাকাছি আমরা যেতে পারলাম। এবার বিয়োগ করছি 1। এটা দেখো যেহেতু এদের উপরে দাগ দিয়ে রেখেছি, মানে এরা কেউ একা নামতে পারবে না, 2 একা নামতে পারবে না, 2কে নামাতে হলে 9ও সাথে নামবে, তাহলে 129 হলো। এবার আমাদের কাজ হলো, এই যে আমাদের ভাগফলটা ছিল, কত ছিল ভাগফল? 2, তাকে আমরা দ্বিগুণ করে লিখব, মানে 2 দুগুণি 4। এবার এখানে এমন একটা সংখ্যা বসাবো যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে 129 আসে। ভাবো তো কোন সংখ্যাকে দুবার গুণ করলে লাস্টে 9 আসতে পারে? 3কে হতে পারে। চলো গুণ করে দেখা যাক। 3 তিরিকে 9, 3 4 12, মিলে গেল। তার মানে সেই সংখ্যা কোনটা যাকে এখানে বসানো যাবে? 3। ভাগফলের এখানেও বসিয়ে দাও। তার মানে √529 সমান কত আসলো? 23। √529 মানে 23। একইভাবে আমরা 2304 এর রুটও করতে পারি। চলো করা যাক। 2304 আমরা লাস্টের দুটো করে জোড়া আলাদা করলাম। এবার ভাগ করছি। প্রথম কি দেখবো? 4 4 16, 5 5 25, 25 তো বড় হয়ে যাচ্ছে, তাই 4 4 16 নিলাম। এবার আমরা দেখছি যে এখানে যদি আমি বিয়োগ করে দিই 7 আসে, 23 বিয়োগ 16 করলে 7,
পরে 0 4 একসাথে নামাতে হবে, 4-এর দ্বিগুণ করলে 8। এবার এমন একটা সংখ্যা বসাতে হবে যাতে কিনা 704 আসে। ভাবো যদি আমি 2 বসাই, 2 দুগুণী 4 আর দুগুণী 16, সেটা তো হচ্ছে না, 164 আসছে। আর কোন সংখ্যাকে গুণ করলে লাস্টে 4 আসতে পারে? 8 8 64, মানে 88-কে 8 দিয়েই গুণ করতে হবে, 70। এটা আমাদের মিলে গেল, তার মানে উত্তর হয়ে গেল 48। তাহলে √2304, এটা মানে কি 48। এছাড়া আরও শর্ট ট্রিকও হয়। যারা ঘন ও বর্গ করার শর্ট ট্রিক শিখতে চাও তারা ওপরের যে লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি এই আই বাটনে ক্লিক করে তোমরা এই ঘন ও বর্গের শর্ট ট্রিকটাও দেখে আসতে পারবে। তবে আজকের ক্লাসটা করার পরে তোমরা দেখে এসো, ঠিক আছে? তো এই তো আমরা বের করে নিলাম 23 আর 48। এবার আমাদের প্রশ্নে ফিরে আসি। আমাদের অরিজিনাল কোশ্চেনটা কি আসলো? 23 থেকে 48-এর মধ্যেকার মোট স্বাভাবিক সংখ্যা কতগুলো? তো তোমরা আমাকে বলবে তাহলে ম্যাম খুব সোজা, 48 বিয়োগ 23, তার মানে 25টা স্বাভাবিক সংখ্যা আছে, এবং অপশন নাম্বার এ তে তোমরা রাইট আনসার দিয়ে দিলে। কিন্তু এখানেই তোমাদের উত্তর কিন্তু হয়ে যাবে ভুল। এবার ভাবছো কেন ম্যাম, কি করে ভুল হলো? ভাবো তোমাকে যদি আমি বলি 3 থেকে 5-এর মধ্যে কতগুলো স্বাভাবিক সংখ্যা আছে, তুমি কি করে বের করবে? তুমি জানো যে 3 আর 5-এর মধ্যে একটাই স্বাভাবিক সংখ্যা আছে, সেটা হলো 4। 3-এর পরে থেকে গুনলে 4, তারপরে 5, তাহলে 3 আর 5-এর মধ্যে স্বাভাবিক সংখ্যার সংখ্যা একটা। এবার এই 1 কি করে বের করবে? তুমি যদি 5 বিয়োগ 3 করতে তাহলে তো 2 আসতো, দুটো তো উত্তর না, তার থেকে আবার 1 বিয়োগ করতে হলো, তার মানে এটা কিন্তু আমাদের উত্তর না, এখান থেকে আমাদের 1 বিয়োগ করতে হবে, কারণ আমরা একটা এক্সট্রা সংখ্যা ধরে ফেলেছি। তো উত্তর হয়ে যাবে 24, অপশন নাম্বার বি 24 হয়ে যাবে রাইট আনসার। এরকম প্রশ্নই কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে যেটাতে অপশানে তোমরা ভুল করে ফেলবে, ঠিক আছে? চলো, আশা করি সবার বোঝা গেল। এবার চলে যাব পরবর্তী প্রশ্নে। আর পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের বলে রাখি যে তোমরা যারা ICDS এর প্রিপারেশন করতে চাইছো, নোটস নিতে চাইছো, তারা যোগাযোগ করো 9088890010 নাম্বারে। এখানে তোমরা নোটস পেয়ে যাবে সব সাবজেক্টের 98 টাকার মধ্যে, দুটো সেটের রচনা পাবে 29 টাকায় আর 32 টাকায়, আর একটা মক টেস্টের সেট পেয়ে যাবে 40 টাকায়। মক টেস্টে কিন্তু 5টা কোশ্চেন সেট আর তার আনসার দেওয়া থাকবে উইথ সলিউশন। তো অবশ্যই তোমরা এখানে যোগাযোগ করে নিয়ে নিতে পারো এগুলো। এছাড়া তোমরা যদি ডাইরেক্টলি এটা পারচেস করতে চাও, এখানে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে পারচেস করতে পারো। অথবা তোমাদের ফোনে গুগল প্লে স্টোর থেকে এই প্রতিষ্ঠা যে অ্যাপটা তোমরা দেখতে পাচ্ছ, এই প্রতিষ্ঠা অ্যাপটা ইনস্টল করে নাও। প্রতিষ্ঠা অ্যাপটা ওপেন করে সেখান থেকেও তোমরা এটা পারচেস করতে পারবে। অনেকেই নিশ্চয়ই ভাবছো যে না ম্যাম শুধু নোটস এখন পড়বো না, আমরা এখন থেকেই পুরো ক্লাসে প্রিপারেশন নিতে চাই, আপনাদের সাথে ক্লাস করতে চাই। তো আমাদের অনলাইন ক্লাসের ব্যবস্থাও আছে, বেঙ্গল কম্বাইন্ড ব্যাচে তোমরা অ্যাডমিশন নিতে পারো, এবং এখানে পুরো 1 বছরের জন্য তোমরা মাত্র 689 টাকায় পড়তে পারবে। এখানে অ্যাডমিশন নিতেও কল করো 9088890010 নম্বরে। তো চলো পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোনটি সত্য? প্রত্যেক পূর্ণ সংখ্যাই একটি মূলদ সংখ্যা, প্রত্যেক মূলদ সংখ্যাই একটি পূর্ণ সংখ্যা, একটি বাস্তব সংখ্যা হয় মূলদ হবে অথবা অমূলদ হবে, প্রত্যেক অখণ্ড সংখ্যাই একটি স্বাভাবিক সংখ্যা। এর মধ্যে কোনটা বলেছে কি সত্য? তো প্রথমেই চলে আসি যে এখানে যে অপশানগুলো আছে সেটা চেক করার আগে আমরা এই বিষয়টা আগে বুঝে নিই। ধরো স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা কাকে বলে? স্বাভাবিক সংখ্যা আর ইংলিশ হলো এন, ন্যাচারাল নাম্বার, এন ফর ন্যাচারাল নাম্বার। তো স্বাভাবিক সংখ্যাকে আমরা কি দিয়ে ডিনোট করি? এন দিয়ে। স্বাভাবিক সংখ্যা কোনগুলো? 1 2 3, এইভাবে যত সংখ্যা গোনা যায় সব হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এরপরে আমরা আসছি অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা কাকে বলে? অখণ্ড সংখ্যাকে আমরা ইংলিশে বলি হোল নাম্বার, ডাব্লিউ দিয়ে ডিনোট করি। এই সব স্বাভাবিক সংখ্যা তার সাথে শূন্য চলে আসলে তাকে বলা হয় অখণ্ড সংখ্যা। তার মানে কি 0 1 2 3 সব হচ্ছে অখণ্ড সংখ্যা। এবার এই যে স্বাভাবিক সংখ্যা অখণ্ড সংখ্যা, এতে কিন্তু মাইনাস কোনো সংখ্যা নেই, মানে নেগেটিভ নাম্বার নেই। তাহলে সব নেগেটিভ নাম্বারকেও যদি আমি আর একটা বৃত্তের মধ্যে দিয়ে দিই, তার যেমন ধরো -2 -3, এরকম যে সংখ্যাগুলো সব অখণ্ড সংখ্যা, সব স্বাভাবিক সংখ্যা মিলে যে সংখ্যাগুলো হয় তাদের বলা হয় ইন্টিজার্স বা পূর্ণ সংখ্যা, যেটা এক্ষুনি আমরা দেখলাম যে পূর্ণ সংখ্যা মানে তাহলে কি সব স্বাভাবিক সংখ্যা, সব অখণ্ড সংখ্যা আর মাইনাসের সব সংখ্যাগুলো নিয়ে আই বা ইন্টিজার্স বা পূর্ণ সংখ্যা। এবার এর মধ্যেও একটা জিনিস বাদ থেকে যাচ্ছে, সেটা কি বলতো? সেটা হলো ভগ্নাংশ। যেমন ধরো 2/3,
7/5, এই যে সংখ্যাগুলো এগুলো তো এর মধ্যে নেই, তাহলে এগুলোকেও যখন আমরা নিয়ে নেব তাকে বলা হয় মূলদ সংখ্যা, ইংলিশে বলা হয় রেশনাল নাম্বার। আমরা ডিনোট করলাম ক্যাপিটাল আর দিয়ে। তাহলে ক্যাপিটাল আর বা মূলদ সংখ্যার একটা ডেফিনেশন কি বলতো, যে একে আমরা p/q আকারে লিখতে পারবো, যেখানে PQ হলো পূর্ণ সংখ্যা আর Q নট ইকুয়াল টু 0। তার মানে যে কোনো স্বাভাবিক সংখ্যাও কিন্তু মূলদ সংখ্যা। কেন? ধরো 2কে আমরা লিখতে পারি কি 2/1, তাহলে 2ও কি একটা মূলদ সংখ্যা, ঠিক আছে। এবার যারা মূলদ সংখ্যা না, মানে যাদেরকে p/q আকারে লেখা যায় না, তাদেরকে বলা হয় অমূলদ সংখ্যা বা ইরেশনাল নাম্বার। তো ইরেশনাল নাম্বারটা আসলে কি, এদেরকে আমি আলাদা জায়গায় রেখে দিলাম, ইরেশনাল নাম্বার বা অমূলদ সংখ্যা। তাহলে এরা কারা, যাদেরকে p/q আকারে লেখা যায় না? আমরা একটু দশমিকের কথা ভাবি। ধরো 0.3, একে আমরা লিখতে পারি কি 3/10। ধরো কোথাও আছে 0.333 এরকম চলছে, এটাকে বলা হয় আবৃত্ত দশমিক এবং 3-এর মাথায় এরকম একটা বার দেওয়া হয়। একেও আমরা ভগ্নাংশে রূপান্তরিত করতে পারি, লেখা হয় 3/9। তাহলে এই দুটোকেই আমরা p/q আকারে লিখতে পারলাম, তার মানে এরা কি মূলদ সংখ্যা। কিন্তু যদি কোনো দশমিক এরকম হয় 0.1234528 এরকম চলছে, কখনো শেষও হচ্ছে না আবার রিপিটও হচ্ছে না, মানে এরা সসীমও না আবার আবৃত দশমিকও না, সেক্ষেত্রে এদের বলা হবে ইরেশনাল নাম্বার বা অমূলদ সংখ্যা। যেমন আমাদের খুব পরিচিত একটা সংখ্যা পাইকেও বলা হয় ইরেশনাল নাম্বার। এবার তোমরা বলবে ম্যাম পাই তো 22/7, তাহলে এটা কেন ইরেশনাল নাম্বার? p/q তো পাচ্ছি। পাইয়ের অরিজিনাল ভ্যালু 22/7 নয়, পাইয়ের ভ্যালু 3.14 এন্ড সামথিং চলছে। পাইয়ের ভ্যালু আমরা ধরে নিই 22/7, তাই জন্য পাই হলো একটা ইরেশনাল নাম্বার। যদি আমি বলি √5, তাহলে √5ও কি একটা ইরেশনাল নাম্বার। তো এখানে আমরা এই যে রেশনাল আর ইরেশনাল পেলাম, এই সব কটাকে একসাথে, এই দুটো এবং সব কটাকে একসাথে বলা হয় রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা। এইভাবেই কিন্তু সংখ্যা সিস্টেম চলে। এবার আমরা প্রশ্নে আসবো, সবাই এই জিনিসটাকে মাথায় রাখবে, এটা থেকেই প্রত্যেকটা প্রশ্ন আমরা করতে পারবো। দেখো কি বলছে, প্রত্যেকটা পূর্ণ সংখ্যাই একটি মূলদ সংখ্যা, এটা অবশ্যই সঠিক। প্রত্যেকটা পূর্ণ সংখ্যাই একটা মূলদ সংখ্যা, এটা অবশ্যই সঠিক। প্রত্যেক মূলদ সংখ্যাই একটি পূর্ণ সংখ্যা না, কেন বলো তো না? কারণ একটা মূলদ সংখ্যা 2/3, এটা একটা মূলদ সংখ্যা, কিন্তু এটা একটা পূর্ণ সংখ্যা না। একটি বাস্তব সংখ্যা হয় মূলদ হবে অথবা অমূলদ হবে, এটাও ঠিক। প্রত্যেক অখণ্ড সংখ্যাই একটি স্বাভাবিক সংখ্যা না, কেন না বলো তো? কারণ অখণ্ড সংখ্যার মধ্যে আমরা শূন্যকেও পাই, যে কিনা স্বাভাবিক সংখ্যা না, শূন্য শুধুমাত্র অখণ্ড সংখ্যা। তাহলে উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ ও সি ঠিক। ঠিক আছে, এখানে একটা অপশন থাকবে যে এ ও সি ঠিক, এ ও সি ঠিক, এটা হয়ে যাবে উত্তর। ঠিক আছে, আশা করি সবার বোঝা গেছে। চলো চলে যাই এবার পরবর্তী প্রশ্নে। 4 নম্বর প্রশ্নে কি বলছে, নিম্নলিখিত কোনটি অমূলদ সংখ্যা? তোমরা একবার উত্তর দেওয়ার চেষ্টা করো তো, তোমরা একবার উত্তর করার চেষ্টা করো, সবাই কমেন্ট করবে উত্তরটা। নিম্নলিখিত কোনটি অমূলদ সংখ্যা? প্রথমেই আসি 0.13। আমরা জানি অমূলদ সংখ্যা কাকে বলে, যাকে p/q আকারে লেখা যায় না। একে তো আমরা p/q আকারে লিখতে পারবো 13/100। 0.34 তার মাথায় বাড়ে, কেউ আমরা p/q আকারে লিখতে পারবো 34/99। এখানে দেখো 0.2565656, এখানে তার মানে রিপিট হচ্ছে, তো 0.2 আর 56 মাথায় বার, তাহলে এটাও তো একটা আবৃত দশমিক, তাহলে একেও পারবো। এখানে দেখো 0.2548675324, কোনো কিছু কি হচ্ছে, রিপিট হচ্ছে না, আবৃত হচ্ছে না, তার মানে উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি হলো একটা অমূলদ সংখ্যা। আর এরকম প্রশ্ন কিন্তু তোমাদের ICDS এর পরীক্ষায় আসছে, তো খুব ভালো করে চিনে নাও যে কোনটা মূলদ সংখ্যা আর কোনটা অমূলদ সংখ্যা। তো নেক্সট কোশ্চেন কি বলা আছে, নিম্নলিখিত কোনটি মূলদ সংখ্যা? দেখো অপশন নাম্বার এ বি আমরা দেখেই ক্রস করে দিতে পারি, কারণ পাই √5 এরা কখনো মূলদ হতে পারে না। থার্ডেরটা কি আছে, 0.10 100 1000, কোনো কিছুর রিপিটেশন আমরা পাচ্ছি না, তার মানে কি এটাও কি অমূলদ সংখ্যা। লাস্ট দেখো 835, তার মানে একে বলা যায় তো 0.835 এর বার, তো এটা কি হচ্ছে, রিপিট হচ্ছে মানে আবৃত দশমিক, আর আবৃত দশমিক মানেই হচ্ছে মূলদ সংখ্যা। অপশন নাম্বার ডি হয়ে যাবে রাইট আনসার।
এবার চলে যাব আমি পরবর্তী প্রশ্ন নাম্বার 6। তোমরা আগে সলভ করার চেষ্টা করো, তারপরে বলে দেব। প্রত্যেকে সলভ করার চেষ্টা করবে, এটা প্রত্যেকে দরকার হলে পজ করে চেষ্টা করো, তারপর সলিউশন দেখো। কি আছে? √4/9, রুটের বাইরে বেরোচ্ছে তো 2, 9 রুট করলে 3, তার মানে এটা কি একটা মূলদ সংখ্যা, মূলদ। এখানে চলে আসছি 1250 আর 8। দেখো 1250কে আমরা যদি একটু ভাঙাই কি আসছে? 250, এখানে আসছে 50, এখানে আসছে 10, মানে 4টে 5 আর একটা 2, দুটো 5-এর বদলে একটা 5 নিই, দুটো 5-এর বদলে একটা 5 নিই, তার মানে 5 5 25 √2, আমরা এটাকে বলতে পারি 25 √2। 8 মানে কি? 3টে 2-এর গুণফল, মানে 2 √2। আলটিমেটলি √2 কেটে গেল, 25/2 থাকলো, তার মানে এটাও একটা মূলদ সংখ্যা। √8, এটা মানে তো 2 √2, তার মানে এটা একটা অমূলদ সংখ্যা। এখানে দেখো √24/6, এটাকে একবারে আমরা রুটের ভেতরে লিখতে পারি 24/6, 4 6 24, তার মানে √4, √4 মানে কি 2, যেই রুটের বাইরে বেরিয়ে গেল তার মানে এটা মূলদ সংখ্যা। তাহলে উত্তর কোনটা হবে? অমূলদ সংখ্যা কোনটা? অপশন নাম্বার সি হয়ে গেল রাইট আনসার। দেখে নাও সলিউশন। এবার চলে যাব পরবর্তী প্রশ্নে। তো পরবর্তী প্রশ্নটা দেখে নেওয়া যাক কি আছে। যদি আমরা দুটি অমূলদ সংখ্যা যোগ করি, তার যোগফল বা ফলাফলে নির্ণেয় সংখ্যাটি কি হবে? সর্বদা অমূলদ হবে, সর্বদা মূলদ হবে, একটি মূলদ বা একটি অমূলদ সংখ্যা হতে পারে, সর্বদা একটি পূর্ণ সংখ্যা হবে। ওকে, যারা যারা এর উত্তর মনে করছো সর্বদা একটি অমূলদ সংখ্যা হবে, তাদেরটা ভুল। যারা যারা ভাবছো সর্বদা একটি মূলদ সংখ্যা হবে, তাদেরটাও ভুল। তাহলে উত্তর কি হবে? দেখো আমি দুটো অমূলদ সংখ্যা নিলাম, √2 আর √2, দুটো যোগ করলাম, যোগ করলে আসলো 2 √2, এটা কি সংখ্যা? অমূলদ সংখ্যা। তার মানে মনে হতে পারে যে অমূলদ সংখ্যা তো হলো ম্যাম, কিন্তু এবার আমরা চেক করব মূলদ কি হবে না কখনো। ধরো এরকম রয়েছে √2, 2 - √2, এই দুটোই অমূলদ সংখ্যা, এদেরকে আমি যোগ করছি। যোগ করতে গেলে √2 আর -√2 কেটে কে থাকবে? 2 থাকবে, মানে একটা মূলদ সংখ্যা থাকলো। তাহলে উত্তর হয়ে যাবে একটি মূলদ বা একটি অমূলদ সংখ্যা, দুটোর যে কোনো একটাই হতে পারে। অপশন নাম্বার সি হবে রাইট আনসার। এগুলোই কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে, তাই জন্যই আজকের ক্লাসটা আমি তোমাদের জন্য আনলাম। ঠিক আছে, 8 নাম্বার প্রশ্ন। 240-এর উৎপাদক সংখ্যা কত? এটার একটা প্যাটার্ন আছে সলভ করার, সেটা আজকে আমি তোমাদের শিখিয়ে দেবো। আচ্ছা, উৎপাদক কি? যেটা যেটা দিয়ে ভাগ চায়, যেমন ধরো আমি যদি বলি 12, এর উৎপাদক কে কে? 1 2 3 4 6 12, এরা হচ্ছে এর উৎপাদক। আমি যদি বলি যে 12 তাহলে কতগুলো উৎপাদক আছে, আমরা সবাই দেখতে পাচ্ছি 12 তাহলে 6টা উৎপাদক এখানে দেখা যাচ্ছে। এবার মনে হতে পারে যে তাহলে ম্যাম এই যে 6 সংখ্যাটা আমরা কি করে বের করব? যখন এই 12 না হয়ে যায়, মানে এই প্রশ্নে 240 আছে, আমাদের তো এইভাবে গুণ করে করে দেখা সম্ভব না। তো নিয়মটা কি? নিয়মটা হচ্ছে, দেখে নাও, প্রথমে 240কে উৎপাদকে বিশ্লেষণ করো। 4 5 20, 5 8 40, 48, 3 দিয়ে করছি 3 16 48, 2 দিয়ে 8 4 2। এবার এখানে পাওয়ারের আকারে সাজাও। কিভাবে? যেমন 240 সমান সমান কতগুলো 2 আছে? 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 1 একটাই আছে, তাই জন্য 5 টু দি পাওয়ার 1। এর পরবর্তী কাজ হলো এখানে যে তুমি পাওয়ারগুলো পাচ্ছ তার সাথে 1 যোগ করো। 4 আর 1 5, 1 আর 1 2, 1 আর 1 2, গুণ করে দাও। গুণ করলে কত আসছে? 20। উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ 20। তাহলে নিয়মটা কি? প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করো, তারপর পাওয়ার আকারে লেখো, পাওয়ারগুলোর সাথে 1 যোগ করো, আর লাস্টে গুণ করে দাও। আনসার পেয়ে যাবে 20 হয়ে গেল রাইট আনসার। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। 9 নাম্বার প্রশ্ন কি আছে স্ক্রিনে? 9996 ইন্টু 10004 এর মানটি নির্ণয় করো। ঠিক আছে, তো দেখো এই দুটো সংখ্যাকে একটু মন দিয়ে দেখলে বুঝতে পারবে, এটা হলো 10,000-এর থেকে 4 কম, এটা 10,000-এর থেকে 4 বেশি, তার মানে এরকম আছে 10,000 - 4 আর 10,000 + 4।
a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে, স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার। 10,000 স্কোয়ার করা মানে 4টে শূন্যর জায়গায় এখন 8টা শূন্য হবে, 8টা শূন্য আমরা দিয়েছি, 4 স্কোয়ার 16। যখন আমরা বিয়োগ করব দেখো 4 এখানে 8, মানে লাস্টে 8 4 আসবেই, অপশন নাম্বার এ আমাদের উত্তর হবে। পুরোটা করারও দরকার নেই, দেখো পরেরগুলো বিয়োগ করলে শুধু 9 9ই আসবে, তাহলে উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ। ঠিক আছে, এরকম বড় গুণ থাকলে একটা কোনো সূত্র নিশ্চয়ই অ্যাপ্লাই হবে, সেটা তোমাদেরকে খেয়াল করতে হবে। ওকে, চলো নাম্বার 10, 2197 এর ঘনমূল কত, এটা বার করতে হবে। বর্গ করা, ঘন করা, বর্গমূল করা, ঘনমূল করা, এগুলো শর্ট ট্রিক আমি তোমাদের দেখিয়েছিলাম। যাদের মনে নেই উপরের আই বাটনে ক্লিক করে অবশ্যই দেখবে। এছাড়া যারা মনে করছো অঙ্ক পুরো প্রিপারেশন কিভাবে করবে তার জন্য আমাদের প্লেলিস্ট রয়েছে, আমি এই শেষে তোমাদের প্লেলিস্টটা দেখিয়ে দেবো। প্লেলিস্টটা থেকে তোমরা পুরো ক্লাসগুলো সবকটা যা যা ক্লাস আছে প্রত্যেকটা ফলো করো, দেখবে তোমাদের প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। আর যে প্রশ্নপত্রগুলো করাচ্ছি ওগুলো থেকে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। আজকের 10 নম্বর প্রশ্নটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, তোমরা ভিডিওটা দেখে এটার সলিউশন করে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, আমি সবাইকে রিপ্লাই দেবো কারটা ঠিক হচ্ছে আর কারটা ভুল। আজকে এই পর্যন্তই, সবাই ভীষণ ভালো থেকো, থ্যাংক ইউ।